হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? সবাইকে বলি গুড মর্নিং আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে পয়লা বৈশাখ, তো আজকের দিনে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আমি কিন্তু কোথাও ঘুরতে যেতে পারিনি, সত্যি আগেই বলছি। তো আজকে সারাদিনে প্রচুর কাজ আছে। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমার একটা দোকান, মানে আমি একটা দোকান স্টার্ট করেছি, ছোট বিজনেস। আমার যেটুকুনি সামর্থ্য ছিল, আমি কিন্তু কারোর কাছ থেকে সাহায্য নেইনি। আমার কাছে যেটুকুনি সামর্থ্য জমানো ছিল, মানে আমি যে কিছুদিন আগে কাজটা করতাম, সেই কাজে জমানো কিছু টাকা ছিল, সেই টাকা পয়সা দিয়েই আমি সেই জিনিসটা স্টার্ট করেছি। আশা করছি ছোট থেকেই মানুষ শুরু করে, তো ছোট থেকে আস্তে আস্তে বড় অবশ্যই হবে। এখন হয়তো খুব একটা বেশি সেল হয় না, মানে সেল হয় না বলতে কি খুব সামান্যই হয়, বাট চেষ্টায় আছি যেন এটা যেন মানে একটা দিন খুব বড় একটা জায়গায় যেতে পারে। আর কি বলবো, রান্নাবান্না তো মোটামুটি ভালোই হয়। আর হচ্ছে কি, মানে সত্যি কথা বলতে আমি খুব একটা ভেজাল জিনিসটা করি না, কারণ রিসেন্টলি যে জিনিসটা আমার, এর জন্য আমার ভিডিও করারও টাইম পাই না, কারণ আমার প্রত্যেক দিনই বানাতে হয়। আমি অল্প অল্প করে বানাই, অল্প অল্প করে বানিয়ে সে অল্পগুলোই সেল হয়ে যায়। তোমাদের তো দেখাবোই আমি যে কি কি করি না করি, সেগুলো অবশ্যই তোমরা দেখতে পারবে। আর হচ্ছে মানে আমি অল্প অল্প করি, কাউকে বসিয়ে রেখে আমি করবো সেটা ঠিক আছে, বা বলবো যেহেতু এখন তো আমি পাড়ায় যেহেতু বসছি, তোমাদের আমি দোকানটাও দেখাবো। পাড়ায় যেহেতু আমি বসছি, তো তার জন্য আর কি পাড়ার লোকরাই বেশিরভাগ নেয়, একটু দূর থেকে একটু এখন আস্তে আস্তে জানতে পারছে। কারণ হচ্ছে এখন নতুন, মানে এখনো কিন্তু 1 মাস কমপ্লিট হয়নি, মোটামুটি আস্তে আস্তে যাক, 2-3 মাস যাক, তারপরে জিনিসটা জানা হবে। এটা যদি আমি রোডের পাশে বসতাম, মানে কোনো একটা ভালো জায়গায়, তাহলে হয়তো এতদিনে অনেকটা জানাশোনা হয়ে যেত। যেহেতু আমি পাড়ায় বসেছি, অনেকে জানিই না, কারণ এখন অতটাই হয়নি। এখন আপাতত সাইনবোর্ড টানিয়ে দেওয়াতে, তাও অনেকে যখন রাস্তা দিয়ে যায় তখন দেখতে পারে, অনেকেই করতে পারে। অনেকে বলে যে আমাদের ওখানে একটা বটতলা আছে, মানে ওখান দিয়ে অনেক লোক যাতায়াত করে, ওখানে গিয়ে বসতে। আসলে এত কিছু জিনিস তো এদিক ওদিক টানাটানি করতে না খুব অসুবিধাই হয়, তার জন্য আর যাই না। আর ওখানে বসলে আমার এমনিতেও ভাড়াই দিতে হবে। এবার তার জন্য ভাবলাম না থাক, বাড়িতেই বসি, যেটুখানি যা হয় আর কি। তো আমি সেজন্য আরও টাইম পাচ্ছি না, কারণ আমার প্রত্যেক দিনই করতে হয়। ঠিক আছে, এই একটু পরে আবার করা শুরু করবো। এখন একটু বেরোবো, বেরিয়ে বাজার টাজার করবো, করে তারপরে হচ্ছে করা শুরু করবো। করতে করতে আমার প্রায় বেজে যায় 4টে 5টা, কোনোদিনও 5:30 পর্যন্ত বেজে যায়। যেদিনকে একটু দেরি করে বসি, যেদিনকে পুরো শেষ হয়েছে, যেমন ধরো হোমমেড চাটনি আমি করি, সসটা মানে টমেটো সস যেটা হয় সেটা আমি দেই না, হোমমেড চাটনি করি। মেয়োনিজটা কেনাই থাকে, মেয়োনিজটা বাড়িতে বানানো না। তো যেদিনকে মোমো থাকে সেদিনকে 2 ধরনের চাটনি করতে লাগে। যদি শেষ হয়ে যায় সেদিনকে আমার অবস্থা খারাপ হয়ে যায়, মানে যেদিন শেষ হয়ে যায় সেদিনকে 2 ধরনের চাটনি করতে লাগে, আবার এটা করতে লাগে, মানে প্রচুর 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 পরিমাণে হেডেক হয়ে যায়। তো আর বেশি বকবক করছি না, আগে বাজারে যাই, বাজারে গিয়ে তারপরে সব জিনিসপত্র কিনে নিয়েছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বাজারে এসে দেখো ভিড়, দেখো এটা হচ্ছে মাংসের দোকান, এটা চিকেনের দোকান, ওটা মাটনের দোকান। ভিড় আর কি বলবো, মাংস নেওয়ার জন্য দাঁড়াতে দাঁড়াতে মানে 1 ঘন্টা পার হয়ে গেছে। তা ভাবলাম আজকে যেহেতু শুভ নববর্ষ, তাই ভাবলাম একটু স্পেশাল মেনু করা যাক। দেখো এত কিছুর মাঝখানেও আমি মেনু করেছি। তো তারপরে চালটা ধুয়ে নিয়েছি। আজকে হচ্ছে বাসমতি পোলাও আর হচ্ছে চিকেন কষা করব। এই রেসিপি কিন্তু তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো। তারপর একটু গঙ্গায় ঘুরতে গেছিলাম, কি মনে হলো একটু ঘুরে আসি, গিয়ে ভাল লাগছিল না, তো একটু গঙ্গায় ঘুরতে গেছিলাম। আর কি বলবো, এত গরম পড়েছে, এত রোদ, দেখো অবস্থা আমার খারাপ হয়ে গেছে। গাড়িতে করে গেছি, তারপরেও আমার এরকম অবস্থা। তো তারপর ড্রেস চেঞ্জ করে আমি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি, কারণ তখন 12:30 না 12টা মতন বেজে গেছিলো। তো তারপরে দেখো এখানে হচ্ছে বাসন্তী পোলাও প্রিপারেশন হচ্ছে। চালটা কিন্তু ধুয়ে আগে রেখে দিয়েছিলাম, একটু হালকা শুকনো শুকনো করে রেখেছিলাম। তারপরে হলুদ, আদা বাটা, রসুন বাটা,
এগুলো সব মেখে রেখে দিয়েছিলাম। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এখানে চালটা ঘি দিয়ে একটু মেখে রেখেছি, আর এখানে মাংসটা প্রিপারেশন করা হয়ে গেছিলো, মাংসটা রেখে দিয়েছি। তা প্রথমে হচ্ছে আমি এখানে মাংসটা করে নেব, তারপরে হচ্ছে বাসন্তী পোলাওটা করব। তো মাংসর সাথে বাসন্তী পোলাওটা কিন্তু খুবই ভালো ছিল, কারণ একটু ঝালঝাল করেছিলাম। তো আর সব কিছু দেখো আমার চারিদিকে ছড়ানো ছিটো রয়েছে, দোকানের কাজ এই সেই। এ দেখো বাসন্তী পোলাও আর হচ্ছে চিকেন কষা, জলটা বেশি পড়ে যাওয়াতে আর একদম অল্প হয়ে যাওয়াতে বাসন্তী পোলাওটা কেমন একটু দলা দলা হয়ে গেছিলো। আর এখানে দেখো মোমো বসিয়েছি, এটা হচ্ছে আমার দোকানে মোমো হয়েছে আজকে। এটা হচ্ছে চিকেন বল, আর সরি এটা হচ্ছে ডিমের বল, আর সবিন কাটলেট রয়েছে এটার মধ্যে, গোল গোল যেগুলো সেগুলো হচ্ছে ডিম বল। আর এটা দেখো মাত্র 3টে পড়ে রয়েছে, বাদ বাকি সব শেষ। আমার আবার বানাতে হয়েছে, তখন মাত্র বাজে 7:30 না 8টা মতন, তখনই শেষ হয়ে গেছে। তো সব আমার আবার বানাতে হয়েছে। তো আর যেটুকুনি ছিল সেটুকুনি নিয়ে বানিয়েছি, এগোটাই হয়েছে লাস্ট। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো মেক শিওর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমরা কারা কারা ওই ভিডিওটা দেখে নিয়েছো ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, তো সেটা অবশ্যই দেখে নিও। আমি সেইটার লিঙ্কও দিয়ে দেবো, বাদ বাকি যে দুটো রেসিপি আছে সেই রেসিপি দুটোর লিঙ্কও আমি তোমাদের দিয়ে দেবো। অবশ্যই দেখে রান্না করে ট্রাই করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বাসন্তী পোলাও রান্না করা একদমই ইজি, একদমই সহজ। আর আমার দোকানে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো, খুবই কিন্তু দারুণ দারুণ রেসিপি হয়। একবার যে খায় সে কিন্তু বারবারই আসে, এইটুখানি আমি বলতে পারি তোমাদের। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে সবাই।